আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং বেসরকারি দপ্তরে চিঠি লেখার কৌশল শিখিয়ে দেবো। তুমি এই একটা চিঠি লেখা শিখতে পারলে তুমি নিজে নিজেই সব জায়গায় সব রকমের চিঠি লিখতে পারবে, তোমার বিন্দুমাত্র অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো তবে আমাদের যে কোনো জায়গায় যে কোনো ধরনের চিঠি লিখতে গেলে এই 4-5টা জিনিস সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে কি করতে হবে, যার কাছে চিঠি লিখবো তাকে সম্মান জানাতে হবে এবং তার পরিচয় তুলে ধরতে হবে। প্রথম ধাপে এইটা করতে হবে। ঠিক আছে, তারপরের ধাপে দ্বিতীয় ধাপে কি করতে হবে, চিঠির বিষয় লিখতে হবে, যে বিষয়ের উপর চিঠি, যেই কারণে চিঠি লিখছি সেই বিষয়টা তারপরে উল্লেখ করতে হবে। ওকে, তারপর 3 নম্বর ধাপে কি হচ্ছে, নিজের পরিচয় তুলে ধরতে হবে। তারপরে নিজের পরিচয়টা চিঠিতে তুলে ধরতে হবে। সবার শেষে কি করতে হচ্ছে, নিজের সমস্যার কথা উল্লেখ করে তার সমাধানের জন্য তাকে অনুরোধ করতে হবে। আমাদের সমস্যা বা তোমার সমস্যার জন্য তুমি কাউকে চিঠি লিখছি, তাই না? হ্যাঁ, তাহলে এই সমস্যার কথা উল্লেখ করে তার সমাধানের জন্য তাকে অনুরোধ করতে হবে। তারপরে এটা করতে হবে। ঠিক আছে, সমস্ত চিঠিতে সব ধরনের এই 4টি পয়েন্ট তোমরা একবার স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে ভিডিওর পরবর্তী অংশ বুঝতে তোমাদেরই সুবিধা হবে। আমার বাড়ি যেহেতু নবদ্বীপে, তাই আমি এই পয়েন্টগুলো ধরে নবদ্বীপ থানায় একটা চিঠি লেখার বয়ান তোমাদের কাছে তুলে ধরবো। সেম বয়ানে মানে এই সেম পয়েন্ট ধরে তোমরা তোমাদের তথ্য দিয়ে যে কোনো জায়গায় যে কোনো ধরনের চিঠি লিখতে পারবে। ঠিক আছে, দেখো তাহলে 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে, যার কাছে চিঠি লিখবো তাকে সম্মান জানাতে হবে এবং তার পরিচয় তুলে ধরতে হবে, তাই তো? তাহলে আমি নবদ্বীপ থানায় চিঠি লিখছি, তাই শুরুতে কি লিখতে হবে, মাননীয় সাব ইন্সপেক্টর মহাশয় সমীপেশু, মানে যার কাছে চিঠি লিখলাম তাকে সম্মান জানানো হয়ে গেল এই লাইনে, বুঝলেন? আর তার পরিচয় তুলে ধরতে হবে কি, নবদ্বীপ থানা, নবদ্বীপ নদিয়া, সে নবদ্বীপ থানার অন্তর্গত, এসআই, সাব ইন্সপেক্টর কথার অর্থ এসআই, তাই নবদ্বীপ থানা, নবদ্বীপ নদিয়া নিচে লেখে লেখা হলো। এই তাহলে যার কাছে চিঠি লিখবো তাকে সম্মান জানাতে হবে এবং তার পরিচয় তুলে ধরতে হবে। 1 নম্বর পয়েন্ট এটা হয়ে গেল। তাহলে এই চিঠিটাই আমি যদি নবদ্বীপ পৌরসভায় লিখতাম তাহলে কি হবে, হয়তো এখানে হতো মাননীয় পৌরপতি মহাশয় সমীপেশু, নবদ্বীপ পৌরসভা, নবদ্বীপ নদিয়া। যদি আমি স্কুলে লিখতাম তাহলে কেমন হতো, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু, নবদ্বীপ জাতীয় বিদ্যালয়, নবদ্বীপ নদিয়া। ঠিক আছে, এরকম ভাবে সমস্ত ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট হবে, মনে থাকবে। 2 নম্বর পয়েন্টে আসো। 2 নম্বর পয়েন্টে কি হচ্ছে, চিঠির বিষয় লিখতে হবে। তাহলে তোমরা সকলেই জানো মোবাইল ফোন হারিয়ে গেলে থানায় চিঠি লিখতে হয়, তাই তো? তাহলে থানার ক্ষেত্রে বিষয় কি হচ্ছে, হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরায় ফিরে পাওয়ার জন্য আবেদনপত্র। তাহলে এটা যদি বিদ্যালয়ের ক্ষেত্রে হতো, তাহলে বিদ্যালয়ের ক্ষেত্রে কেমন হতো, যে ছুটি মঞ্জুরির জন্য আবেদনপত্র। পৌরসভার ক্ষেত্রে হলে কি হতো, পৌরসভার ক্ষেত্রে হলে এরকম বিষয় লেখা হতো যে খারাপ টিউবওয়েল মেরামতের জন্য আবেদনপত্র। ঠিক আছে, চিঠির 3 নম্বর পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে, নিজের পরিচয় তুলে ধরতে হচ্ছে, তাই তো? তাহলে থানার ক্ষেত্রে আমরা কিভাবে পরিচয় তুলে ধরবো, দেখো, মহাশয় আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার থানার অন্তর্গত প্রাচীন মায়াপুর শিমুলতলা এলাকার অধিবাসী রঘুনাথ অধিকারী, আমার পিতার নাম নিত্যহরি অধিকারী। থানার ক্ষেত্রে এভাবে পরিচয়টা তুলে ধরবো। যদি আমি পৌরসভার ক্ষেত্রে তুলে ধরতাম পরিচয়, তাহলে কিভাবে তুলে ধরতাম, মহাশয় আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার এলাকার 5 নং ওয়ার্ডের অধিবাসী রঘুনাথ অধিকারী, আমার পিতার নাম নিত্যহরি অধিকারী। ঠিক আছে, যদি বিদ্যালয়ের ক্ষেত্রে এই পরিচয়টা তুলে ধরতাম তাহলে কিভাবে তুলে ধরতাম, মহাশয় আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্র রঘুনাথ অধিকারী, আমার রোল নাম্বার 7, এরকম ভাবে তুলে ধরতাম। ঠিক আছে, আর এখানে আমি মহাশয় লিখেছি, দেখো তুমি যেই ডিপার্টমেন্টে চিঠি লিখবে সেই ডিপার্টমেন্টে যদি স্যার থাকে মানে পুরুষ মানুষ থাকে তাহলে এখানে মহাশয় হবে, যদি ম্যাডাম থাকে অর্থাৎ মহিলা মানুষ থাকে তাহলে এখানে মহাশয়া হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপরে আমি এর নিচ থেকে চিঠির 4 নম্বর ধাপ শুরু করব। ঠিক আছে, দেখো চিঠির 4 নম্বর ধাপে কি হচ্ছে,
নিজের সমস্যার কথা উল্লেখ করে তার সমাধানের জন্য তাকে অনুরোধ করতে হবে, তাই তো? তাহলে থানার ক্ষেত্রে কিরকম হচ্ছে? যতটা 3 নম্বর ধাপে লিখেছিলাম তারপরের থেকে গতকাল মানে সেই তারিখটা দিলাম 5/8/2026 সকাল 7টার সময় প্রচন্ড ভিড়ের কারণে বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমার মোবাইল ফোনটি আচমকাই পকেট থেকে হারিয়ে যায়। আমার মোবাইল নম্বরটি হলো 977573 এরকম দেবে এবং মোবাইলের IMEI নম্বরটি হলো 3453 এরকম করে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপরে প্যারা চেঞ্জ করে লিখতে হবে, মনে থাকবে? এমন অবস্থায় আপনি যদি আমার মোবাইল ফোনটি পুনরায় আমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব বা চিরবাধিত থাকিব। লিখলেই হলো। বিনীত বা ধন্যবাদ লিখে নিজের সই করতে হবে রঘুনাথ অধিকারী। আর যেদিন চিঠিটা জমা দেবে সেদিনের ডেট। আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকে 6 তারিখ, তাই 6/8/2026 ডেটটা দিয়ে দিলাম, মনে থাকবে? এই বয়ানটাই আমি যদি পৌরসভার ক্ষেত্রে দিতাম তাহলে কিরকম হতো? লিখতে হতো, আমার বাড়ির সামনের টিউবওয়েলটি গত 2 দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে। এমন অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি আমার বাড়ির সামনে টিউবওয়েলটি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব বা চিরবাধিত থাকিব। হয়ে গেল। যদি স্কুলের ক্ষেত্রে হতো তাহলে কিরকম লিখতাম? গত 2 দিন 4 তারিখ এবং 5 তারিখ আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। আপনি যদি আমার এই 2 দিনের ছুটি মঞ্জুর করেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব বা চিরবাধিত থাকিব। বিনীত বা ধন্যবাদ আনতে নিজের নাম দিয়ে দিতে হবে এবং বাদিকে নিচে তারিখ দিয়ে দিতে হবে, ঠিক আছে? দুনিয়াতে যত চিঠি সব এই প্রসেসে, এই সিস্টেমে, মানে এই বয়ানেই তোমাদের লিখতে হবে, মনে থাকবে? ঠিক আছে? আচ্ছা, তোমরা চিঠি শিখবে আর কি কি শিখবে না শিখবে, ঠিক আছে, যেটা মনে জানার ইচ্ছা সেগুলো কমেন্টে লেখো, ঠিক আছে? আমি চেষ্টা করবো, যত সম্ভব চেষ্টা করবো তোমাদের সামনে ভিডিও তুলে ধরার। আর তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো, জয়গোপাল শিক্ষালয়কে একটু সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? রাজ, টাটা, বাই বাই, ওকে?